আজকে গেছিলাম ফাহিম ভাইয়ের বাসায়। ফাহিম ভাইয়ের বাসায় যে ফাহিম ভাইয়ের কইতেছি ভাই আপনি কবে পর্তুগালে যাবেন, আর ফাহিম ভাই তো বললে ইনশাল্লাহ যাবো ভিসা পাইলে। আর এদিকে তো ফাহিম ভাইয়ের বাসায় আমরা সবাই এক লগে লাঞ্চ করলাম ফাহিম ভাইয়ের লগে। তারপরে সবার শেষে একটা সোয়াগ দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা রওনা হয়ে গেছি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে। তো যেহেতু আজকে ফাহিম ভাইয়ের লগে দেখা করবো, ব্লগের প্রথমে আপনারা দেখতে লাইছেন। তো এই যে আমরা রওনা হয়ে যা নীল দিকে ঘুমাইতেছে। তারপরে বন্ধুরা রাস্তায় আমরা পেয়ারা মাখা পাই আছে, আমরা পেয়ারা মাখা কিনা নেই। আর এই যে মেঘনা সেতুর উপরে যাইতেছে, আসলে ভালোই লাগতেছিল। তো আমি হয়েছে মাথাটা বার করে একটু হাওয়া বাতাস খাইতেছিলাম, ভালোই লাগতেছিল বাতাস খাইতে। কিন্তু বাতাসের ভিতরে গরম হাওয়া, এটা আসলে আমার কাছে ভালো লাগতেছিল না। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা কিছুক্ষণ পরে ঢাকাতে চললে প্রায় হয়েছে আমরা 2 ঘন্টার মতো লাগছিল, যেহেতু রাস্তাঘাট আজকে জ্যাম টাইম ছিল না। তো এই যে রোহান ভাই কইতেছে আজকে রাস্তাঘাট খালি ছিল, লেগে আমরা তাড়াতাড়ি আয় পড়ছি। আর ইয়াকুব ভাই কইতেছে হ্যাঁ আজকে ঠিক কথা কইছো রোহান, যে আমরা তাড়াতাড়ি আয় পড়ছি। তো যাই হোক বন্ধুরা, তারপরে ঢাকাতে আনার পরে আমরা সেই চিল করতেছি। আজকে ফাহিম ভাইয়ের লগে দেখবো, সবাই অনেক বেশি এক্সাইটেড। তারপরে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি হাতির ঝিলে। তো এই জায়গায় আমরা গাড়িটা একটু স্টপ করে হাওয়া বাতাস খাওয়ানোর লেগে। তো এই যে সবাই এসে সোয়াগটাই দিতেছিল, এই যে আমরা গাড়ি এটা। তো যাই হোক বন্ধুরা, এদিকে রোহান ভাই ব্লক করতেছিল, আর এদিকে তো নীলে ভাই আর কিতা কইতা মুখ টুক মুছতেছিল। হিমি আসলে পুরো পাঙ্খা দেয় সবসময়। যাই হোক, এই যে দেখতেই পারতেছেন রাস্তাঘাটের অবস্থা, মানে ঢাকা শহর আইসি আর জ্যাম হইতো না, এটা কোনো কথাই নেই। এই যে আমরা সংসদ ভবনের সামনের দিকে চলে এসেছি মোহাম্মদপুরের দিকে। তো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু মোহাম্মদপুরে ফাহিম ভাইয়ের বাসার এলাকাতে, মানে ফাহিম ভাইয়ের এলাকাতে। তো এখন হয়েছে আমরা কিছুক্ষণ পরে ফাহিম ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হবো। তো এই যে দেখতে পারতেছেন সবাই অনেক বেশি এক্সাইটেড। তো আমরা চলে এসেছি পানির ট্যাঙ্কি মাঠে, জেনে এসে ফাহিম ভাই সব ব্লগ টক বানায়। তো এইদিকে এসে মানে কিতা করতাম, এদিকে আমরা পুরাই অবাক হয়ে গেছি যে আসলে খুব সুন্দর জায়গা, খুব মাঠটাও খুব সুন্দর। তো এদিকে এসে ফাহিম ভাইয়ের বেশিরভাগ ভিডিও বানায়। তো তারপরে বন্ধুরা এখান থেকে আমরা ফাহিম ভাইয়ের অ্যাড্রেসটা নিয়ে নেই যে ফাহিম ভাইয়ের বাসাটা আসলে কোন গল্লিতে। তো এখন এসে আমরা চলে যাবো ফাহিম ভাইয়ের বাসার উদ্দেশ্যে। তো পানির ট্যাঙ্কি মাঠের থেকে ফাহিম ভাইয়ের বাসা আবার বেশি দূরে না। তো এই যে আমরা চলে এসেছি ফাহিম ভাইয়ের বাসার এদিকে। তো এখন হয়েছে আমরা ফাহিম ভাইয়ের কল টল দেবো, দেখি ফাহিম ভাই ঘুমায় নাকি জায়গা আছে। তো এরপরে এই যে কইলো যে সবাই কইতাছে এটাই ফাহিম ভাইয়ের বাসা। তো আমরা এদিকে ফাহিম ভাইয়ের লেগে অপেক্ষা করতেছিলাম যে ফাহিম ভাই কোন সময় আমরা মেসেজ গুলো সিন করবো, তারপরে আমরা লোক একটু দেখা দিব। আর এদিকে তো রোহান ভাই হয়েছে ড্রাইভার আঙ্কেলের লোকে অনেক বেশি ফাইজলামি করতেছিল। আসলে লোকটা অনেক কমাই ছিল যে আমাদের ড্রাইভার আঙ্কেলটা। তারপরে এদিকে নীল ভাইয়ের বন্ধুর লোকে ফাইজলামি করতেছিল। তারপরে বন্ধুরা এনে আবার রোহান ভাইয়া চলে আসে। তো আমাদের এক বড় ভাইয়া রোহান ভাইয়া, তো উনিও চলে আসে। তারপর অবশেষে ফাহিম ভাই আমাদের মেসেজ সিন করে, মানে ফাহিম ভাই ঘুমের থেকে উঠছে। তারপরে আমরা তো কল্পনাই করতে পারিনি যে ফাহিম ভাইয়ের বাসায় আমাদেরকে নিয়ে আসবে। আসলে আমরা কখনো কল্পনাই করতে পারিনি, চিন্তাই করতে পারিনি। জিনিসটা পুরো অবাক করার মতো ছিল যে আমরা ফাহিম ভাইয়ের বাসায় চলে আসবো। তো আমার তো এখানে হালকা হালকা নার্ভাস হইতেছিল। এই যে নীলে ভাই একটা উকি দিয়ে দিল। তো এখানে হচ্ছে রোহান ভাই তারা বসছে। যাই হোক কিছুক্ষণ পর ফাহিম ভাই আমাদের সবাইকে ডাকে যে চলো সবাই একসাথে লাঞ্চ করে নেই। তারপরে হচ্ছে তোমরা যা করো ছবি টবি ভিডিও করা করো। তো আমরা লাঞ্চের সময় ছোটখাটো একটা ক্লিপ নিয়ে নেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারপরে এখানে ফাহিম ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম। তো ফাহিম ভাইয়ের আমি বলতেছিলাম ফাহিম ভাই আপনি পর্তুগালে কবে যাবেন? পর্তুগালে কিন্তু আপনার মোটামুটি বাঙালি অনেক ফ্যান আছে, তো আপনারা ওদের সাথে কবে দেখা করবেন? আর পর্তুগালে যাচ্ছি কবে? পর্তুগালে যাবো এই যে ভাইয়ের কত ধন হয় না, ভাই ভিসা পাইলে পর্তুগালে যাবো। তো ইনশাল্লাহ ভাই খুব শীঘ্রই পর্তুগালে যাবো। পর্তুগালে গেলে তো অবশ্যই দেখা হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে সবাই আমরা একটা সোয়াগ দিয়ে দিলাম এখানে। তো এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে যায়। তো এই যে আমরা হয়েছে সবাই মিলে এখন হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। তো বাসার নিচে আসতে আদিল ভাইয়ের সাথে আবার দেখা হয়েছে। তো আদিল ভাইয়ের সাথে আমরা একটা হ্যান্ডশেক করে নিলাম। তো আদিল ভাই আমাদেরকে ফাহিম ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেক বেশি হেল্প করছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। চৌধুরী ভাইয়া তো আমাদের আজকে মিশনটা ছিল শুধু ফাহিম ভাইয়ের সাথে দেখা করবো, কিন্তু এর মাঝে এত কিছু হয়ে যাবে সেটা কখনো আমরা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তো আমাদের পেটে আবার হালকা ক্ষুধা লেগে যায়, তাই জন্য আমরা চলে আসি বসুন্ধরাতে। বসুন্ধরার হচ্ছে ঢালি ফুড কোর্টের এখানে। তো ফুড কোর্টে আসার পরে হচ্ছে আমরা এখানে কিছু খাবার নিয়ে নেই। তো আমরা আসলে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আসলে ভালোই লাগতেছিল। তো এইগুলো আসলে এই টাইমগুলো স্পেন্ড করতে আসলে অনেক বেশি ভালো লাগে যখন ভাই ব্রাদাররা সবাই একসাথে আড্ডা দেই। আর এখানে তো নীলে বার বললাম না, মানে একেবারে আঙ্গুল টাঙ্গুল চারটা খায়াটে পুরো অবস্থা খারাপ করে ফেলতেছে। তো আমরা এখন ফুড কোর্ট থেকে বেরোর সাথে সাথে বাইরে রিক্সা মানুষ সব একসাথে চলে। আমি তো এটা দেখে তো অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রোহান ভাইয়ের বাসায় চলে যাবে। আসলে রোহান ভাই আমাদের কাছে অনেক বেশি হেল্প করেছে। তোর ভাইয়াকে অনেক বেশি থ্যাংক ইউ যদি রোহান ভাই আমার ব্লগটা দেখে থাকে। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আজকের এই ছোট ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবা, কমেন্ট করবা এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।